একটা ফোন কলের স্ট্রোকের পেশেন্টের জন্য কত গুরুত্বপূর্ণ সেটার গল্প বলবো। মিস্টার সাখাওয়াত সাহেব সকালে অফিসে গেছেন, সুস্থ, উনি অফিস করছেন। 10টার দিকে একটু ফিল করলেন যে আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে এবং হাতটা একটু দুর্বল লাগছে, এবং এই কথাটাই কিন্তু উনি উনার কলিগকে শেয়ার করলেন। কলিগ সৌভাগ্যবশত এই লক্ষণগুলো যে স্ট্রোকের লক্ষণ এটা উনি বুঝতে পারলেন। এখন যেটা হলো যে উনি কিন্তু আর কালক্ষেপণ না করেই ইমিডিয়েট ফোন কল দিলেন 999-এ, একটা অ্যাম্বুলেন্স কল করলেন এবং দ্রুত অ্যাম্বুলেন্স আসলো এবং অ্যাম্বুলেন্স তাকে নিয়ে সোজা স্ট্রোকের যে হাসপাতাল আছে সেখানে নিয়ে গেল এবং 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেল এবং স্ট্রোকের যে আধুনিক চিকিৎসাগুলো তাকে দেয়া হলো এবং সে কিন্তু 1 সপ্তাহের মধ্যে একদম সুস্থ হয়ে বাসায় ফিরে গেল, কয়েকদিনের মধ্যে কাজে যোগদান করলো। অন্যদিকে মিস্টার রফিক সাহেব উনি বাসায় ছিলেন। 10টার সময় দেখা গেল যে উনারও একটু এক হাত এক পা একটু দুর্বল অনুভব করলো, কিন্তু উনি এটাকে অবহেলা করে ভাবলেন যে না, আমি সন্ধ্যার সময় আমার ডাক্তার বসবেন, আমি সন্ধ্যার সময় যেয়ে একবারে দেখাবো। তো সন্ধ্যার সময় যখন ডাক্তারের কাছে গেলেন তখন উনাকে ডাক্তার বললেন যে আপনি অনেক দেরি করে ফেলছেন, এখন আপনি একটু ভর্তি হন। তো ভর্তি হওয়ার পরে দেখা গেল কি যে ওনার দুর্বলতাটা একটু একটু করে বাড়ছে এবং তার কিন্তু হসপিটালে প্রায় 2 সপ্তাহ মতো থাকতে হলো এবং বাসায় ফেরার সময় সে কিন্তু একটা হুইল চেয়ারে করে বাসায় ফিরলো, কারণ তার হাত পায়ের দুর্বলতাটা এখনো আছে এবং আরো কিছুদিন থাকতে পারে। এইখান থেকে আমরা এই দুইজনের গল্প থেকে আমরা যেটা বুঝলাম যে একটা ফোন কল একটা স্ট্রোকের রোগীর জীবনটাকে কিভাবে পরিবর্তন এনে দিতে পারে। তো আসুন আমরা স্ট্রোকের লক্ষণগুলোকে জানি এবং সময় ক্ষেপণ না করে অতি দ্রুত আমরা একটা অ্যাম্বুলেন্স কল করি এবং নিকটস্থ যে স্ট্রোক সেন্টারগুলো আছে সেগুলোতে আমরা পেশেন্টকে নিয়ে যাই। আশা করি এটা থেকে একটা স্ট্রোক রোগীর তার যে কর্ম অক্ষমতা সেটা আমরা অনেকটাই কমাতে পারবো এবং তাকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারবো।